আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যার অর্থ হলো সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি तमाम জগতের প্রতিপালক। এটা হলো মাত্র শিরোনাম অর্থ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আজকে যদি শুধু আলহামদুর শুরুতে যে আলিফ লাম আছে, হামজা লাম জবর আল, এই আলের ওয়াজ করা হয়, সমস্ত বক্তারাও এখানে ওয়াজ করতে পারবে হামজা লাম জবর আল দিয়া, ওয়াজ শেষ হবে না। আল্লাহু আকবার বলেন। কত গুরুত্বপূর্ণ দুইটা হরফ, একটু টাচ দিয়া যাবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু যার অর্থ দ্বারাই সমস্ত প্রশংসা। আলহামদু শব্দটা হলো একক একটি শব্দ, বহু বচন কোন শব্দ নয়। কিন্তু এখানে আমরা বহু বচনের অর্থ পাইলাম সমস্ত প্রশংসা। আসমানের প্রশংসা, জমিনের প্রশংসা, আমি বক্তার প্রশংসা, টুপিওয়ালার প্রশংসা, মুফতি সাহেবের প্রশংসা, সাইফুল হাদিসের প্রশংসা, মুফতি সাহেবের প্রশংসা, হাফেজের প্রশংসা, মেম্বারের প্রশংসা, এমপির প্রশংসা, চেয়ারম্যানের প্রশংসা, মন্ত্রীর প্রশংসা, ধনী ব্যক্তির প্রশংসা, মধ্যম ব্যক্তিদের প্রশংসা। এক কথায় এই জমিনের মধ্যে যত প্রশংসা রয়েছে সমস্ত প্রশংসাগুলোকে আল্লাহ তাআলা হামজা লাম জবর আলের ভিতরে ঢুকায়া দিছে। সুবহানাল্লাহ বলেন। কারণ হামজা লাম জবর আল, যার অর্থ হলো সমস্ত। এখানে দুইটা হরফের অর্থ আমরা জানি। হরফ তো কোনো অর্থ দান করে না, অক্ষর কোনো অক্ষর অর্থ দান করে না। তাহলে এখানে সমস্ত কই পাইলাম? আরবি গ্রামার মতে হামজা লাম জবর আল, এই আলিফ লাম হইল 4 প্রকার। এটা শুধু আলেমরাই বুঝবে, আর আপনাদেরকে আমি সহজ ভাষায় বুঝাইয়া দিয়া যাবো যে হামজা লাম জবর আল এটা কোন জাতের আলিফ লাম। আরবি গ্রামার মতে আলিফ লাম 4 প্রকার। আলিফ লামে জিনসি, আলিফ লামে ইস্তিদরাকি, আলিফ লামে আহদে খারিজি, আলিফ লামে জহনি। এই 4 প্রকার আলিফ লাম থেকে আলহামদুর শুরুতে যে আল্লাহ তাআলা আলিফ লাম দিয়েছে, এই আলিফ লামটা হলো আলিফ লামে ইস্তিদরাকি। আপনারা বলতে পারেন হুজুর আলিফ লাম ইস্তিদরাকি তো আমরা বুঝি না, বুঝায়া দেন। বুঝাইবার জন্যই তো ওয়াজ মাহফিল, বুঝাইবার জন্যই কি ওয়াজ মাহফিল। এবার আসুন আলিফ লাম ইস্তিদরাকি কাকে বলে? ও যে আলিফ লাম সকল বিষয়কে অন্তর্ভুক্ত করে, এই আলিফ লামকে আলিফ লাম ইস্তিদরাকি বলে। এই জন্য এই আলিফ লামের অর্থ দাঁড়াইছে সমস্ত। বাজান মানুষ কি বীর বেশি জমছে আপনাদের খেটটা বিছা? না না, আমার বয়ান নষ্ট হবে বাজান। আমি বয়ান ছেড়ে দিয়ে যাবো, আপনাকে আর বিছাইলে তফসিরি আলোচনা করতেছি না, গল্প কইতেছি না, বলছি না বন্ধ করেন। হ্যাঁ একটু পরে দিন, একটু পরে। এই আমি আর বেশি আলোচনা করব না, আমি তফসির করতেছি এখানে। একটু লক্ষণীয় বিষয়, এদিক সেদিক মনোযোগ গেলে আলোচনা করতাম না। গল্প গুজব করলে জিড্ডা মন চানে কি লাগিলি লাগলো ওয়াজ করতারা, কিন্তু তফসির করুন যেত না। এবার বুঝুন আলিফ লাম ইস্তিদরাকি যা সকল বিষয়কে অন্তর্ভুক্ত করে। আল্লাহ বলেন আলহামদু, সকল হামদ প্রশংসা। আল্লাহ বলেন দুনিয়ার বুকে যত প্রশংসা রয়েছে, এ বান্দা তুমি আম গাছের আম খায় আমের প্রশংসা করছো,
জামের প্রশংসা, কাঁঠালের প্রশংসা, লিচুর প্রশংসা, আপেলের প্রশংসা, আঙ্গুরের প্রশংসা, আমি হুজুরের প্রশংসা, এমপির প্রশংসা, সভাপতির প্রশংসা, প্রধান অতিথির প্রশংসা, উদ্বোধকের প্রশংসা, পৃষ্ঠপোষকের প্রশংসা, পৃথিবীতে যত প্রশংসা আছে আল্লাহ তাআলা সব প্রশংসাকে একত্রিত করিয়া হামজা লাম জবর আলের ভিতরে প্রবেশ করাইছে। একবার বলেন সুবহানাল্লাহ। হামজা লাম জবর আলের ভিতরে প্রবেশ করায় বলে, বান্দা পৃথিবীতে যত প্রশংসা আছে কোন মাখলুকের কোনো প্রশংসা নাই, একমাত্র কার জন্য প্রশংসা? আল্লাহ দ্বিতীয় শব্দের মধ্যে বলেন লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য। তাহলে এতটুকু ব্যাখ্যা দ্বারা বোঝা যায় আমি হুজুরের কোনো প্রশংসা নাই, আসমানের কোনো প্রশংসা নাই, জমিনের কোনো প্রশংসা নাই, মেম্বারের প্রশংসা নাই, চেয়ারম্যানের প্রশংসা নাই, কোনো মাখলুকের কোনো প্রশংসা নাই। জবান খুলে বলেন সব প্রশংসা কার? এবার এক জাতীয় মেম্বার, এমপি, মন্ত্রী, শিক্ষিত সমাজ প্রশ্ন করতে পারে, আমি মেম্বারের প্রশংসা করলাম, আমি আম গাছের প্রশংসা করছি, জাম খায়া জামের প্রশংসা করছি, এই প্রশংসাগুলো কেন আমাদের হবে না, আল্লাহর হবে কেন? এই বিষয়টা বোঝানোর জন্য মুফাসসিরিন কেরামগণ বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা যত সৃষ্টি বানাইছে সমস্ত সৃষ্টির মধ্যে দুইটা জিনিস আছে, একটা হইল দোষ আর একটা হইল গুণ। এবার আমি বুঝায় দিব দুষ্টার মালিককে আর গুণটার মালিককে। আর দুইটা সৃষ্টি জগৎ এমন আছে যার মধ্যে দুটা নাই, যেমন শয়তান, শয়তানের মধ্যে খালি দোষ আছে কোনো গুণ নাই, এই জন্য শয়তান। আর ফেরেশতার মধ্যে খালি গুণ আছে কোনো দোষ নাই। এই দুইটা সৃষ্টি ছাড়া আল্লাহ যত সৃষ্টি বানাইছে আসমান এবং জমিনের নিচে এবং জমিনের মাঝখানে সমস্ত সৃষ্টি জগতের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হলো দোষ আর একটা হলো গুণ। দুষ্টার মালিককে আর গুণগুলির মালিককে এটা বুঝায় দিতে পারলে আপনারাই বুঝে ফেলবেন আসলে কোনো মাখলুকের প্রশংসা নাই, সব প্রশংসা একমাত্র আমার আল্লাহ। এটা বোঝানোর জন্য একটা এক্সাম্পল টানি, কিভাবে আমাদের প্রশংসা নাই, আমাদের কোনো প্রশংসা নাই। আমাদের ঘরের মধ্যে আদা আছে না নাই? আদা চিনুননি? আদা মশলা বাইটা ব্লেন্ডার কইরা গোশতের তরকারির মধ্যে দিলে গোশতের তরকারি স্বাদ হয়। বলেন এটা আদার দোষ নাকি গুণ? গুণ। গুণ। এ আদা খাইলে কণ্ঠ ভালো হয়, দোষ নাকি গুণ? আদা খাইলে গ্যাস্ট্রিক ভালো হয়, এটা আদার গুণ। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আদা খাইয়া আদার প্রশংসা করতেছো, আদার ব্যক্তিগত স্বভাব হইল সে নিজে নিজে গুণী হইতে পারে না। আদা কিনা যদি ঘরের মধ্যে রাইখা দেই, দিন দিন পয়সা কইলা দুর্গন্ধ হয়ে যায়, তাহলে আদার ব্যক্তিগত স্বভাব হইল সে নিজে নিজে পয়সা গইলা দুর্গন্ধ হয়ে যায়। আম কিনা যদি ঘরে রাইখা দেন, আমটা দিন দিন পয়সা গইলা দুর্গন্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যে আদার মধ্যে গুণাগুণগুলো পাইলা, আমের মধ্যে যে গুণাগুণগুলো পাইলা, ফলের মধ্যে যে গুণাগুণগুলো পাইলা, এই গুণগুলোর মালিক একমাত্র আমি আল্লাহ। সুতরাং তুমি যদি আপেল খাইয়া, কমলা খাইয়া, আদা খাইয়া যদি তাদের প্রশংসা করো, এই প্রশংসার মালিক কিন্তু আদা হবে না, আপেল হবে না, আম হবে না, কাঁঠাল হবে না, লিচু হবে না, এই সবগুলোর প্রশংসার মালিক একমাত্র আমি আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর। একটা এক্সাম্পল দিছি,
এবার আমরা বক্তার কোনো প্রশংসা নাই, মুফতির কোনো প্রশংসা নাই, মুহাদ্দিসের কোনো প্রশংসা নাই, শাইখুল হাদিসের প্রশংসা নাই, প্রধান বক্তার কোনো প্রশংসা নাই, সভাপতির প্রশংসা নাই, এমপির প্রশংসা নাই। এটা কি? আল্লাহ বলেন লাকাদ খলাকনাল ইনসান, আল্লাহ তাআলা বলেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি মিন নুতফা, নুতফা থেকে। নুতফা মানে আল্লাহ বলেন এক ফোঁটা নাপাক পানি থেকে, যেই পানি দিয়ে আমি আল্লাহ ওরে মানুষ তোরে বানাইছি, ওই পানিটা যদি রুমালে লেগে যায় রুমাল নাপাক হয়ে যায়, এই পানিটা যদি কাপড়ে লাগে কাপড় নাপাক হয়ে যায়, এই পানি যদি শরীরে লাগে শরীর নাপাক, এই পানি যদি শরীর থেকে নির্গত হয় গোসল ফরজ হয়ে যায়। যে পানি কাপড়ে লাগলে নাপাক হয় এটা বালা পানি না খারাপ পানি? খারাপ পানি। আর এই পানি যে বোতলের ভিতরে আছে এটা যদি আজকের সভাপতি সব আমার মাথার উপরে ডাইলা দেয়, আমার কোনো কাপড় চোপড় নষ্ট হইব না, নাপাক হইব, নামাজ পড়তে পারুমনি। আর যে পানি দিয়ে আল্লাহ আমাদেরকে বানাইছে এটা যদি আমার শরীর লাগে নামাজ হইব না, কাপড় পবিত্র থাকবো নি। এমন দূষী পানি দিয়ে আল্লাহ আমাদেরকে বানাইছে। কিসের তোমার এত অহংকার? তুমি তো এক ফোঁটা নাপাক পানির তৈরি। আল্লাহ মানুষকে নাপাক পানি দিয়ে তৈরি করে বুঝাই দিয়েছে, তোর কোনো ক্রেডিট নাই, তোর ব্যক্তিগত কোনো ক্রেডিট নাই, সমস্ত ক্রেডিটের মালিক একমাত্র আমি আল্লাহ। আল্লাহ তাআলা বলেন এ মেম্বার, এ চেয়ারম্যান, এ বক্তা, এ এমপি, এ মন্ত্রী, এ প্রধানমন্ত্রী, এ জাতিসংঘের সভাপতি, কিসের তোর প্রশংসা? তোরে আমি আল্লাহ যদি এমপি না বানাইতাম তোরে কেউ এমপি বানাইতে পারতো না, কারণ আমি আল্লাহ ঘরে ঘরে কিন্তু এমপি বানাই নাই, তোরে বানাইছি। এ হুজুর, আমি আল্লাহ যদি তোরে হাফেজ না বানাইতাম কেউ তোরে বানাইতে পারতো না, কারণ তোর লগে শত শত ছাত্র মাদ্রাসায় ভর্তি হয়েছে, অনেকটি ভাগ্যে গেছে গা, হাফেজ হইতারছে না, তোরে আমি বানাইছি। তাহলে তুই হাফেজ হওয়ার পরে তোর প্রশংসাটা ক্রেডিট তুই না, এই প্রশংসার মালিক আমি আল্লাহ, কারণ আমি তোরে হাফেজ বানাইছি, আমি আল্লাহ তোরে মাওলানা বানাইছি, আমি আল্লাহ তোরে মুফতি বানাইছি, আমি আল্লাহ তোরে মুহাদ্দিস বানাইছি, আমি আল্লাহ তোরে শাইখুল হাদিস বানাইছি, আমি আল্লাহ তোরে ধনী বানাইছি, আমি আল্লাহ তোরে ব্যবসায়ী বানাইছি, আমি আল্লাহ তোরে চাকরিজীবী বানাইছি। এই জমিনের মধ্যে যা কিছু দেখো রে বান্দা সব আমি আল্লাহ দান করছি, সুতরাং তোমার কোনো প্রশংসা নাই, এই প্রশংসার মালিক একমাত্র আমি আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা জবান খুলে বলেন কার? তাহলে বুঝাইতাম পারছি আমরা মানুষের কোনো প্রশংসা আছে? হায় রে মানুষ, আজব প্রাণী। আমরা মানুষ হইলাম আজব প্রাণী, আমার প্রশংসা না করলে আমার না হগুসা। প্রধান অতিথির স্লোগান ভালো করে না দিলে প্রধান অতিথি গুসা, মন্ত্রীর প্রশংসা না করলে না বাজেড়ি দেনা। হ্যাঁ, দুনিয়ার প্রশংসা লয়ে ঘুরে, এই প্রশংসার মালিক সে নাকি আমার আল্লাহ? সে নিজে নিজে প্রধানমন্ত্রী হইতারছে না আল্লাহ বানাইছে? আল্লাহ বানাইছে। আল্লাহ এতটুকু শব্দের ভিতরে পৃথিবীর মানুষের সমস্ত অহংকারকে দূর করে দিছে। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর। এইভাবে যদি প্রতিটা মাখলুককে মঞ্চের মধ্যে আনা হয়, তার মধ্যে দোষটা কি আর গুণটা কি কিয়ামত করা যাবে না। আর হামজা লাম জবর আলের তাফসীর করাও যাবে না। হামজা লাম জবর আলের ভিতরে আল্লাহ সবকিছু ঢুকাই দিয়েছে।